হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা বানাবো ডিম ভাপা। এটা একটা চটজলদি রেসিপি। বাড়িতে যদি কখনো হঠাৎ কোনো গেস্ট চলে আসে তাহলে এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। এবার আমরা এর উপকরণগুলো দেখে নেব। আমরা নিয়েছি 4টে ডিম, 2টো কাঁচা লঙ্কা, স্বাদ অনুসার নুন, 3 টেবিল স্পুন সর্ষের তেল, 1 টেবিল স্পুন পোস্ত, 1.5 টেবিল স্পুন গোটা সর্ষে আর 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। ডিম 4টে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হতে হতে আমরা মশলার পেস্টটা বানিয়ে নেব। তার জন্য সর্ষে, পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে নেব আর তাতে হলুদ গুঁড়ো আর 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল অ্যাড করে মিক্স করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে দুভাগে কেটে নেব। তারপর ডিমগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। সাথে 2টো কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। ডিমগুলোকে এমনভাবে দিতে হবে যাতে ডিমগুলো মশলার মধ্যে ডুবে থাকে। তারপর উপরটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সিল করে দেব। আপনারা চাইলে এরম বাটির জায়গায় কভার দেওয়া স্টিলের টিফিন বক্সও ইউজ করতে পারেন। একটা সসপ্যানের মধ্যে নিচে একটা সাপোর্ট দিয়ে 3 কাপ জল দিয়ে বাটিটা বসিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 7 থেকে 10 মিনিট কুক হতে দেব। ঠান্ডা হয়ে গেলে কভারটা খুলে নেব। ঢাকনা খুললেই দেখবেন আমাদের সুস্বাদু ডিম ভাপা রেডি হয়ে গেছে। এটা আপনি গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে দারুণ স্বাদ লাগবে।